একটি গাছে দুইটি পাখি থাকত। একজনের নাম কালু কাক আর একজনের নাম ছিল টুনটুনি। তারা দুইজন একে অপরকে দেখতে পারত না। একদিন কালু কাক ঘুরতে ঘুরতে একটি বাজারে চলে যায় এবং সে একটি রুটি পড়ে থাকতে দেখে। আরে বা, আজকের খাবারের ব্যবস্থা হয়ে গেল। আজকে আর না খেয়ে থাকতে হবে না। আজকে পেট ভরে খাবো। আর যাই হোক, আজকে আর এই রোদের দুপুরে খোলা আকাশে ঘুরতে হলো না। যাই এবার বাসায় গিয়ে একটা ঘুম দেই। ওইদিকে টুনটুনি এখনো খাবারের সন্ধানে ঘুরেই বেড়াচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। চারিদিকে তেমন কিছু দেখতেও তো পারছি না। হঠাৎ এত খাবারের আকাল দেখা দিল। না, এইখানে কিছু নেই, যাই একটু জঙ্গলের দিকে, যদি কোনো খাবার পাই। না, এখানেও সেরকম খাবার পেলাম না। কোনো খাবার সংগ্রহ করতে না পারলে আজকে তো আমায় না খেয়ে থাকতে হবে। এই বলে টুনটুনি মন খারাপ করে বাসায় ফিরে আসে। কিছুক্ষণ পরে কালু কাকও বাসায় ফিরে আসে এবং সাথে করে এক টুকরো রুটিও নিয়ে আসে। সেই রুটি দেখে টুনটুনির লোভ লেগে যায় এবং টুনটুনি ভাবে, যেই করেই হোক কালু কাকের কাছ থেকে ওই রুটির টুকরোটা আমায় নিতেই হবে। কিছুক্ষণ পরে টুনটুনি কালু কাককে বলে, ও কালু কাক ভাই, কেমন আছো? খুশি খুশি লাগছে যে আজকে। কালু কাক ভাবে হঠাৎ টুনটুনির মুখে মিষ্টি কথা, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তখন কালু কাক গম্ভীর গলায় বলে, আমি যেমনি থাকি তোমার কি হে? আরে না না, এমনি জিজ্ঞেস করলাম, ওই আর কি। তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে তো, তাই বললাম। টুনটুনি ছিল খুব বুদ্ধিমতী। সে ভাবল এইভাবে কালু কাককে বোকা বানানো যাবে না। তাই টুনটুনি বুদ্ধি লাগালো এবং কালু কাককে বলল, আরে কাক ভাই, দিন দিন তুমি এত হ্যান্ডসাম হচ্ছ কি করে? আজকে তোমার গলার আওয়াজটাও খুব মিষ্টি লাগছে। আচ্ছা, তুমি একটা গান গাও না কেন, শুনি। প্রশংসা শুনে কালু কাক খুশি হয়ে যায় এবং বলে, এত যখন প্রশংসা করছে, নিশ্চয়ই টুনটুনি সত্যি কথা বলছে। তুমি কি সত্যি বলছো টুনটুনি, আজকে আমায় সুন্দর লাগছে? আরে হ্যাঁ কালু ভাই, হ্যাঁ। বেটা তুই একবার গানটা গা, তারপর দেখাবো মজা। ঠিক আছে, তাহলে শোনো। যেই কালু কাক গান গাইতে গেল, সেই টুনটুনি তার রুটির টুকরোটা নিয়ে উড়ে পালালো। কালু কাক বুঝতে পারল টুনটুনি তাকে বোকা বানিয়েছে। টুনটুনি, তুমি আমাকে বোকা বানালে তো এর বদলা আমি একদিন নিবই। এটা আমি বলে দিলাম। আমারও একদিন দিন আসবে।